আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা পাঠ্য বইটির তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে প্রাথমিক চিকিৎসা, এই অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। এটা সম্পূর্ণ নতুন পাঠ্য বই অনুসারে ভিডিওটা বানানো। তোমরা অবশ্যই অনুশীলনীর প্রশ্নের উত্তরের সাথে মিলিয়ে নেবে যে প্রশ্নের উত্তরগুলো মিলছে কিনা। তো কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। অনুশীলনীতে প্রশ্ন শুরু হচ্ছে সেকশন 2 থেকে, প্রাথমিক চিকিৎসা কর্মপত্র এই অংশ থেকে। 2 দাগে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 এর ক দাগের প্রশ্ন, অসুস্থতায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ের যে ড্যাশ শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। শূন্যস্থানে হবে বিজ্ঞানসম্মত সাহায্য বা শুশ্রূষা। খ দাগের প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানকারীর লক্ষ্য আহত ব্যক্তিবর্গের ড্যাশ করা, উত্তর হবে জীবন রক্ষা করা। গ দাগের প্রশ্ন, আহত বা অসুস্থ বা আক্রান্ত ব্যক্তির ড্যাশ বিষয়টি প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, উত্তর হবে চিকিৎসার। ঘ দাগের প্রশ্ন, চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত ড্যাশ প্রাথমিক প্রতিবিধান চালিয়ে যেতে হবে, উত্তর হবে প্রাথমিক প্রতিবিধানকারীকে। এবারে চলে আসছি ও দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট এক প্রকার ড্যাশ, উত্তর হবে মেডিকেল টেপ। চ দাগের প্রশ্ন, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ড্যাশ থাকা আবশ্যক, উত্তর হবে ঔষধ বা জীবাণুনাশক থাকা আবশ্যক। ছ দাগের প্রশ্ন, আঘাতের ফলে সাধারণ ড্যাশ প্রাথমিক চিকিৎসায় মার্কিউরোক্রোম ব্যবহার করা হয়, উত্তর হবে কেটে যাওয়া বা ছড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসায়। জ দাগের প্রশ্ন, শরীরের তাপমাত্রা ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠে গেলে হিট স্ট্রোক হতে পারে, উত্তর হবে 40 ডিগ্রি। ঝ দাগের প্রশ্ন, মার্কিউরোক্রোম সলিউশনের রং, উত্তর হবে লাল। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সত্য মিথ্যা লেখো। 3 এর ক দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসাকারীকে রোগীর পক্ষে ক্ষতিকারক এইরূপ কোনো কাজ করা উচিত নয়, সত্য। খ, অপ্রয়োজনে রোগীর গায়ের বস্ত্র উন্মোচন করা উচিত নয়, এটাও সত্য। গ, রোগীর কাছ থেকে জনতার ভিড় সরিয়ে দিয়ে হাওয়া বাতাসের প্রবাহ অব্যাহত রাখতে হবে, এটাও সত্য। ঘ, কোনো ক্ষেত্রেই রোগীর আঘাতের কারণ অনুসন্ধানের প্রয়োজন নেই, এটা মিথ্যা। ও, দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে যত দ্রুত সম্ভব রোগীকে ডাক্তারের কাছে পাঠাতে হবে, সত্য। চ, ছোট কাটা ছড়ে যাওয়া বা থেঁতলে যাওয়া স্থান পরিষ্কার করতে তরল জীবাণুনাশকের ব্যবহার করা হয়, এটা সত্য। ছ, যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি দিতে শীতলকারক স্প্রে ব্যবহার করা হয়, এটা সত্য। জ, হিট স্ট্রোকের ক্ষেত্রে বমি বমি ভাব থাকলেও বমি হয় না, এটা সত্য। ঝ, প্রবল গরমে শরীরের অভ্যন্তরের তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হলে শরীরের তাপ বাইরে বেরোতে পারে না, এটা সত্য। ইয়, দেহের ঘাম বেরোনো বন্ধ হয়ে গিয়ে চামড়ার রং লালচে হয়ে যাওয়া হিট স্ট্রোকের একটি উপসর্গ, এটা সত্য। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে 2-1 কথায় উত্তর দাও। 4 এর ক দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা কাকে বলে?
উত্তরে লিখবে কোনো আকস্মিক দুর্ঘটনায় বা অসুস্থতায় ডাক্তার আসার আগে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার অবকাশকালীন সময়ে আহত বা অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা ও আঘাতের সাময়িক নিরাময়ের যে বিজ্ঞানসম্মত সাহায্য বা শুশ্রূষা করা হয় তাকে প্রাথমিক প্রতিবিধান বা প্রাথমিক চিকিৎসা বলে। খ দাগের প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কি? উত্তরে লিখবে প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্যগুলি হলো: এক, আহত বা অসুস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। দুই, একজন প্রাথমিক চিকিৎসক রোগীর জীবন বাঁচাতে রক্তক্ষরণ বন্ধ করবেন। তিন, শ্বাসকষ্ট থাকলে যত তাড়াতাড়ি সম্ভব লাঘব করতে হবে এবং অভিঘাত হলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। গ দাগের প্রশ্ন, মার্কিউরোক্রোম কি? উত্তরে লিখবে মার্কিউরোক্রোম একটি তরল জীবাণুনাশক। আঘাতের ফলে সাধারণ কেটে যাওয়া বা ছড়ে যাওয়ার প্রাথমিক চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। এই ওষুধটি লাল রঙের হয়। এবারে বক্স করে পয়েন্ট করবে ব্যবহার। এই পয়েন্টের আন্ডারে লিখবে দিনে 3 বার আঘাতপ্রাপ্ত স্থানে ব্যবহার করা যায় এবং ব্যবহারের পর ক্ষত স্থানটি ড্রেসিং করে ঢেকে রাখতে হবে। ঘ দাগের প্রশ্নে রয়েছে প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝো? এটা দেখবে 4-এর ক দাগেও সেম প্রশ্নই রয়েছে। 4-এর ক দাগের উত্তরটাই দেখে নেবে। এবারে চলে আসছি ও দাগের প্রশ্ন, স্প্লিন্ট কি? উত্তরে লিখবে প্রাথমিক চিকিৎসায় স্প্লিন্ট হলো এমন একটি শক্ত বা আধা শক্ত বস্তু যা ভাঙা বা আহত অঙ্গকে নড়াচড়া থেকে বিরত রেখে স্থির অবস্থায় রাখতে ব্যবহৃত হয়। এটি সাধারণত হাত, পা, আঙুল ভেঙে গেলে বা মচকে গেলে ব্যবহার করা হয় যাতে আহত স্থানে আরও ক্ষতি না হয় এবং ব্যথা কমে। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে স্প্লিন্ট হিসেবে কাঠের টুকরো, বাঁশ, শক্ত কার্ডবোর্ড বা বিশেষ চিকিৎসা সামগ্রী ব্যবহার করা যেতে পারে। এবারে চলে আসছি চ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে হিট স্ট্রোকের কারণগুলি কি কি? উত্তরে লিখবে হিট স্ট্রোকের কারণগুলি হলো: 1, অতিরিক্ত গরম পরিবেশে বা তীব্র রোদে দীর্ঘ সময় থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে হিট স্ট্রোক হতে পারে। 2, গরমের মধ্যে কঠোর পরিশ্রম, খেলাধুলা বা ভারী কাজ করলে শরীরে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। 3, পর্যাপ্ত জল পান না করলে শরীরে জলশূন্যতা দেখা দেয়, ফলে ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা হতে পারে না। 4, বদ্ধ ও বাতাসহীন স্থানে দীর্ঘ সময় থাকলে শরীরের অতিরিক্ত তাপ বাইরে বের হতে না পেরে হিট স্ট্রোক হতে পারে। 5, অতিরিক্ত মোটা বা গরম পোশাক পরা এবং শিশু, বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিদের দুর্বল শারীরিক অবস্থাও হিট স্ট্রোকের কারণ হতে পারে। 6 দাগে বলা হচ্ছে শীতলকারক স্প্রে কি কাজে লাগে? উত্তরে লিখবে শিশুরা খেলাধুলা করার সময় কাটা ছেঁড়া ছাড়া পেশি বা হাড়ে আঘাত পেতে পারে, সেক্ষেত্রে স্থানটি ফুলে যন্ত্রণা হতে পারে। এই যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে হলে হাতের কাছে শীতলকারক স্প্রে রাখা দরকার। এই জাতীয় স্প্রে আঘাতপ্রাপ্ত স্থানটিকে ঠান্ডা করে ও যন্ত্রণা দূর করে। এবারে চলে আসছি জ দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্সে 2টি উপকরণ এর নাম লেখো। উত্তরে লিখবে প্রাথমিক চিকিৎসার বক্সের কয়েকটি উপকরণের নাম: ত্রিকোণ ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট, তরল জীবাণুনাশক, শীতলকারক স্প্রে, চিনির দানা ইত্যাদি। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে লেখো। 1-এর প্রাথমিক চিকিৎসক মিলবে অপশন গ সতর্ক বিচারশীল এর সাথে। 2, এর ডেটল মিলবে অপশন ঘ জীবাণুনাশক এর সাথে।
3 এর ড্রেসিং মিলবে অপশন ক রক্তপাত এর সাথে। 4 এর হিট স্ট্রোক মিলবে অপশন খ তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি এর সাথে। 5 এর স্প্লিন্ট ব্যবহার করা হয়, এটা মিলবে অপশন চ অস্থিভঙ্গের ক্ষেত্রে এর সাথে। 6 এর জ্বর মিলবে অপশন ছ থার্মোমিটার এর সাথে। 7 এর অক্সিজেন মাত্রা মাপার জন্য, এটা মিলবে অপশন ও পালস অক্সিমিটার এর সাথে। এবারে চলে আসছি 6 দাগে। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6 এর ক দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা কখন শুরু করা হয়? উত্তর হবে অপশন 2 ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। খ দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার বাক্সের গায়ে কোন প্রতীক চিহ্নটি থাকে? এক্ষেত্রে অপশন 1 এর যে লাল রঙের প্লাস চিহ্ন রয়েছে সেটা হবে, বা যোগ চিহ্ন রয়েছে সেটা হবে। গ দাগের প্রশ্ন, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? উত্তর হবে অস্থিভঙ্গের ক্ষেত্রে, অপশন 3। এবারে চলে আসছে 1 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে প্রাথমিক প্রতিবিধানকারী অসুস্থ ব্যক্তির প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাবেন কত পর্যন্ত? উত্তর হবে অপশন ক চিকিৎসার সহায়তা না পাওয়া পর্যন্ত। 2 দাগের প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানকারীর প্রাথমিক চিকিৎসার মূল লক্ষ্য কি? এখানে মূল্য রয়েছে, বানান ভুল দেওয়া আছে, মূল লক্ষ্য হবে। উত্তর হবে অপশন গ অসুস্থ ব্যক্তির জীবন রক্ষা করা। যদিও আঘাতের প্রকোপ কমানো এটাও খানিকাংশে ঠিক হয়, তবে তোমরা উত্তর অপশন গতেই টিক দেবে। এবারে চলে আসছি 3 দাগের প্রশ্নে, প্রাথমিক চিকিৎসার শুশ্রূষা পদ্ধতি কেমন হবে? উত্তর হবে বিজ্ঞানসম্মত শুশ্রূষা। এবারে চলে আসছি 4 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে প্রাথমিক প্রতিবিধানকারীর কাছে আক্রান্তের প্রতি কোন কর্তব্যটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তর হবে অপশন গ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা। 5 দাগের প্রশ্ন, বিবৃতিগুলি ঘটনা অনুসারে সাজাও। এখানে উত্তর হবে অপশন খ প্রথমে এ, তারপর বি, তারপর ডি, তারপর সি। এতে রয়েছে দুর্ঘটনার স্থান থেকে অসুস্থ ব্যক্তিকে সরিয়ে আনা। বিতে রয়েছে অসুস্থ ব্যক্তিকে তৎক্ষণাৎ গুরুত্ব অনুযায়ী প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। ডিতে রয়েছে প্রাথমিক প্রতিবিধানকারী আক্রান্তের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন। এবং সিতে রয়েছে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠাতে হবে। এইভাবে অপশন খতে যে পর্যায়ক্রমিকভাবে সাজানো রয়েছে সেটাই হবে উত্তর। 6 দাগের প্রশ্ন, শরীরের কোথাও কেটে যাওয়ার পরে ক্ষত স্থান তৈরি হলে প্রাথমিক করণীয় কি? উত্তর হবে অপশন গ রক্তপাত বন্ধ ও সংক্রমণ রোধ করা। 6 দাগের প্রশ্ন, রক্তপাত বন্ধ করবার প্রাথমিক প্রতিবিধান পদ্ধতিগুলির পর্যায়ক্রমিক ক্রম অনুসারে সাজাও। প্রথমে ক অপশনে রয়েছে পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটি চেপে ধরতে হবে, এটা হবে প্রথম। তারপর অপশন গ আঘাতপ্রাপ্ত স্থানটিতে 1 টুকরো বরফ কাপড়ে পেঁচিয়ে ধরে রাখতে হবে, এটা হবে দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে হবে অপশন ঘ কাটা স্থানটি একটু উঁচু করে হৃৎপিণ্ডের উপরে তুলে রাখতে হবে। তারপরে চতুর্থ স্থানে হবে অপশন খ কাটা স্থানটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করবার জন্য সাবান ও আয়োডিন জাতীয় অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। তারপরে 5 নম্বরে হবে অপশন ও পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে সম্পূর্ণ স্থানটি হালকাভাবে আটকে রাখতে হবে। এবারে চলে আসছি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে কোনো ধাতব নোংরা বস্তুর কারণে ক্ষত তৈরি হলে কি করতে হবে? অপশন ক টিটেনাস ইনজেকশন নিতে হবে, এটা ঠিক। অপশন খ 10 বছরের মধ্যে টিটেনাস টিকা না নেওয়া থাকলে একটি বুস্টার ডোজ নিতে হবে, এটাও ঠিক। অপশন গ টিটেনাস ইনজেকশন, বুস্টার ডোজ ও অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে, এটাও ঠিক।
আমার মতে এখানে যে কয়টি অপশন রয়েছে সবগুলোই ঠিক। তোমরা তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে তবুও এই প্রশ্নটা নিয়ে আলোচনা করবে যে তারা কোনটা ঠিক বলে মনে করছে। এবারে চলে আসছি 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আঘাতপ্রাপ্ত হাতের আঙুলের ক্ষতস্থানে বরফ কাপড়ে পেঁচিয়ে রক্তপাত বন্ধ করবার জন্য কোন স্থানে কিভাবে রাখতে হবে? উত্তর হবে অপশন ঘ, সিলিং ব্যান্ডেজ বেঁধে ক্ষতস্থানটি হৃৎপিণ্ডের উপর উঁচুতে রাখতে হবে। 9 দাগের প্রশ্ন, রক্তপাত হওয়া ক্ষত স্থানটিতে জীবাণুমুক্ত করবার জন্য কি করতে হবে? এখানে দেখো জীবাণু যুক্ত রয়েছে, আশা করি এখানে বানানটা ভুল দেওয়া, এটা জীবাণু মুক্ত হবে। তো উত্তর হবে অপশন ক, সাবান বা আয়োডিন ও আয়োডিনজাত অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে। অপশন খ, জীবাণুনাশক দিয়ে ক্ষতস্থানে পরিষ্কার করবার পর অ্যান্টিবায়োটিক মলম ব্যবহার করতে হবে। এখানে অপশন ক এবং খ দুটোই ঠিক। এবারে চলে আসছি 10 দাগে। এখানে বলা হচ্ছে কেটে ছিঁড়ে যাওয়ার পর যদি ফিনকি দিয়ে রক্ত ছোটে তাহলে কি কেটে রক্তপাত হচ্ছে? উত্তর হবে রক্তনালী। 11 দাগের প্রশ্ন, হিমোফিলিয়া রোগীদের কি সমস্যা হয়? উত্তর হবে রক্ত সহজে বন্ধ হয় না। 12 দাগের প্রশ্ন, দীর্ঘদিন ধরে অ্যাসপিরিন সেবন করা রোগীদের রক্ত সম্পর্কিত কি সমস্যা দেখা দিতে পারে? উত্তর হবে অপশন ক, রক্তপাত সহজে বন্ধ না হতে পারে। 13 দাগের প্রশ্ন, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হৃদস্পন্দনের কি পরিবর্তন হয়? উত্তর হবে অপশন গ, হৃদস্পন্দন কমে যায়। 14 দাগের প্রশ্ন, অতিরিক্ত রক্তক্ষরণ হলে কি বিপদ হতে পারে? উত্তর হবে অপশন গ, রোগীর জীবন বিপন্ন হতে পারে। 15 দাগের প্রশ্ন, রড জাতীয় কোনো বস্তু ঢুকে দেহ থেকে রক্তপাত হলে ক্ষতস্থানে কি করতে হবে? উত্তর হবে অপশন ক, ক্ষতস্থানে বস্তুটি থেকে গেলে ক্ষতস্থানের দুই পাশে চেপে ধরতে হবে। 16 দাগের প্রশ্ন, গরমকালে কঠিন পরিশ্রম করলে বা অনেক সময় রোদে থাকলে শরীরের ভিতরের তাপমাত্রা আচমকা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে শরীরের কোষ সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে। এখানে উত্তর হবে অপশন গ, মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি বিকল হয়। এবারে চলে আসছি 17 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে মানব দেহের ভিতরের তাপমাত্রা আচমকা কত ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গিয়ে মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রক কোষটি সাময়িকভাবে বিকল হয়ে যেতে পারে? উত্তর হবে অপশন খ, 40 ডিগ্রি সেলসিয়াস। 18 দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড এর ইংরেজি অক্ষরগুলি, এখানে ফার্স্ট দেওয়া আছে, হবে ফার্স্ট। ফার্স্ট এর আক্ষরিক অর্থ কি? উত্তর হবে অপশন গ, দ্রুত কাজ সম্পাদন করা। 19 দাগের প্রশ্ন, পেশিতে বা হাড়ে আঘাত লাগলে ওই যন্ত্রণা থেকে তাৎক্ষণিক মুক্তি পেতে কি ব্যবহার করতে হবে? উত্তর হবে অপশন গ, শীতলকারক স্প্রে। 20 দাগের প্রশ্ন, প্রাথমিক প্রতিবিধানের লক্ষ্য কি? উত্তর হবে অপশন গ, আহত ব্যক্তি বা ব্যক্তিবর্গের জীবন রক্ষা করা। যদিও অপশন খটাও এখানে অনেকাংশে ঠিক, তবুও আমি অপশন গটাকেই উত্তর হিসেবে সিলেক্ট করব। 21 দাগের প্রশ্ন, শিশু ও বয়স্কদের গরমের অনুভূতি কেন বেশি? উত্তর হবে বিপাক ও হৃদস্পন্দনের হার বেশি। 22 দাগের প্রশ্ন, হিট স্ট্রোকের ফলে মানব শরীরের কি পরিবর্তন দেখা যায়? উত্তর হবে অপশন ক, ঘাম হয় না ও ত্বক লাল হয়ে তেতে ওঠে। এবারে চলে আসছি 23 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে প্রাথমিক চিকিৎসার ফলে ব্যক্তির আঘাতের কি অবস্থা হয়? উত্তর হবে নিরাপত্তা পায়। এবারে চলে আসছি 24 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তাপ প্রবাহজনিত অসুস্থতা প্রতিরোধে কি করতে হবে? এখানে পরপর অপশনগুলো রয়েছে। তাপপ্রবাহের সময় বাইরে বেরোলে ছাতা, টুপি, মুখে রুমাল, ওড়না, হাত পা ঢাকা হালকা সুতির পোশাক পরতে হবে। এখানে বানানটা ভুল দেওয়া রয়েছে,
পড়তে রয়েছে, ডয় বিন্দু র রয়েছে, বয় বিন্দু র হবে। অপশন খ, রোদে বেরোনোর আগে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। অপশন গ, একটানা আধ ঘন্টার বেশি না হেঁটে কিছুক্ষণ অন্তর ছায়ায় বিশ্রাম নিতে হবে। উত্তর হবে অপশন ঘ, উপরের সব কয়টি। এবারে চলে আসছি 25 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তাপপ্রবাহ জনিত অসুস্থতা প্রতিরোধে কি খেতে হবে। উত্তর হবে অপশন ক, কিছুক্ষণ অন্তর ORS মিশ্রিত নিরাপদ পানীয় জল খেতে হবে। 26 দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে তাপপ্রবাহ জনিত অসুস্থতা প্রতিরোধে রোগীকে কি করতে হবে। উত্তর হবে অপশন গ, আক্রান্ত ব্যক্তিকে শুইয়ে দিতে হবে এবং দুটি পা বালিশ বা অন্য কোনো কিছু দিয়ে 8 থেকে 12 ইঞ্চি উঁচু করে তুলে রাখতে হবে। 27 দাগের প্রশ্ন, প্রাথমিক চিকিৎসার বাক্সে কি কি রাখতে হবে। আমার মতে এখানে যে কটা অপশন আছে সবগুলোই ঠিক। 28 দাগের প্রশ্ন, কোনটি তরল জীবাণুনাশক। উত্তর হবে মার্কিউরোক্রোম সলিউশন 1%। এখানে দেখো একটা বানান ভুল রয়েছে, মার্কিউরোক্রোস দেওয়া আছে, এখানে শেষে দন্তস্ব হবে না, এটা হবে মার্কিউরোক্রোম সলিউশন 1%। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।